সংগ্রাম টানবে না রাজপথ আদর্শ সংগ্রাম মুক্ত শেষের নিশ্চিত আজকের পদযাত্রা সফল হোক আজকের পদযাত্রা সফল হোক চাঁদাবাজের বিরুদ্ধে উদ্ধারের জন্য ফিনিক্স পাখির ন্যায় আপনাদের সামনে উপস্থিত হয়েছেন জুলাই গণঅভ্যুত্থানের নায়ক হাসনাত আব্দুল্লাহ সার্জি সালাম, জুলাই গণঅভ্যুত্থানের নায়ক নাহিদ ইসলাম। আপনাদের সামনে আর অঞ্চলের আপনাদের গর্ব সাকিব মাহবুব। আমরা একটি বৈষম্যবিধি সমাজ প্রত্যাশা করি, কিন্তু গত 11 মাস আমরা এই বগুড়ায় বিভিন্ন অপকর্ম করতে দেখছি। আমরা বলতে চাই, একদল 16 বছর ফ্যাসিবাদী কায়দায় টিকতে পারে নাই, আর একদল যদি চেষ্টা করে টিকতে পারবে না। আমরা এসেছি আপনাদের কাছে একটি নতুন বাংলাদেশ গড়ে তুলতে, বিচার সংস্কার এবং নতুন সংবিধানের দাবিতে। আপনারা জানেন আমরা 47-এ নেমে এসেছিলাম পথে, আমরা 71-এ নেমে এসেছি, আমরা 90-এ নেমে এসেছি, আমরা 24-এ নেমে এসেছি। আমরা নারীরা আপনাদের সাথে নেমে এসেছিলাম, এই রাজপথ কাঁপিয়েছিলাম, কিন্তু যুগে যুগে নারীরা রাজপথেই থেকে যায়। নারীদের আর তাদের ন্যায্য মর্যাদা দেওয়া হয় না, কিন্তু যেই নতুন বাংলাদেশ গড়ে উঠবে সেখানে নারীদের তাদের মানবিক মর্যাদা দিতে হবে। নারীরা সংসদে যাবে, নারীরা পরবর্তী নির্বাচনে বিপ্লব ঘটাবে। আপনারা কি আমার সাথে একমত? অসংখ্য আহত ভাইয়ের অঙ্গহানির রাজপথ, যারা বগুড়ার দিকে চোখ তুলে তাকাবে তাদের বাংলাদেশে জায়গা হবে না। বগুড়াবাসী চাঁদাবাজদের বিরুদ্ধে সজাগ থাকবে, বগুড়াবাসী মাদকের বিরুদ্ধে সজাগ থাকবে, বগুড়াবাসী সন্ত্রাসের বিরুদ্ধে সজাগ থাকবে। তার মধ্যে একটি হচ্ছে এই বগুড়া, যে কয়েকটি জায়গা রণক্ষেত্রে পরিণত হয়েছিল, তার মধ্যে একটি এই সাতপাথা। আজকে এই উন্মুক্ত সমাবেশে আপনাদেরকে প্রতিজ্ঞা নিতে হবে, ওতে বগুড়া, ওতে বাংলাদেশ। এই বগুড়া থেকেই গোটা বাংলাদেশে এনসিপির রাজনীতি প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। এই বগুড়ার মানুষকে গত 16 বছর ধরে অবর্ণনীয় নির্যাতনের মধ্য দিয়ে যেতে হয়েছে। বগুড়ার মানুষ ঘরে থাকতে পারে নাই, বগুড়ার মানুষ বাড়িতে ঘুমাতে পারে নাই, বগুড়ার মানুষকে খেতে খামারে গিয়ে রাত কাটাতে হয়েছে। এত কষ্ট করে আওয়ামী লীগের বিরুদ্ধে যুদ্ধ করে, ফ্যাসিবাদের বিরুদ্ধে যুদ্ধ করে যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি, সেই নতুন বাংলাদেশকে আমরা আর কোন ফ্যাসিবাদীদের হাতে ছেড়ে দেব না। এই ফ্যাসিস্ট সরকারের অধীনে রাজনৈতিক বৈষম্যের শিকার হয়েছে। বগুড়ার নাম শুনলে কোনো চাকরিতে নেওয়া হতো না, বগুড়ার নাম শুনলে তাকে কোথাও স্থান দেওয়া হতো না, বগুড়া জেলাবাসীকে নির্বিচারে মিথ্যা ভুয়া মামলা দেওয়া হতো। প্রিয় বন্ধুগণ, সমান সুযোগ পাবে।
আমরা কোনো বিশেষ সুবিধা চাই না, আমরা কোনো বৈষম্য চাই না। আমরা চাই যার যতটুক প্রাপ্য, যেই এলাকা যতটুক পিছিয়ে আছে সেই এলাকায় ততটুক উন্নয়ন করতে হবে, উন্নয়নের সুষম বন্টন করতে হবে। আমরা জানি এই বগুড়া একটি ঐতিহাসিক অঞ্চল। এই মহস্থানগড়, এই পুণ্যনগর থেকে বঙ্গ সভ্যতার যাত্রা শুরু হয়েছিল। আজকে যেই সভ্যতার পাদস্থলে আমরা দাঁড়িয়ে আছি, কিন্তু দুঃখের বিষয় এই এলাকা দেখলে কেউ বলবে না এইখানে এক সময় সভ্যতার সূতিকাগার ছিল।